দেখো এখন আমাদের তোমাদের 3.3-এর অনুশীলনী 3.3-এর যে 3 নাম্বার অঙ্কটা আছে ওইটা আমরা দেখার চেষ্টা করতেছি। দেখো 3 নাম্বার যে অঙ্কটা, এটার মধ্যে আমি কি দেখতেছি যে একরেন্টের বীজগণিতিক রাশি আছে। তো এই রাশিটার মধ্যে আমরা প্রথমে কি দেখবো, কমন যায় কিনা। তো এই রাশি তিনটার পদের মধ্যে কি কিছু কমন যায়? যায় না। এমন কোনো সূত্র আছে? না, এমন কোনো সূত্র নেই। তার মানে সূত্র মিলাইতে হবে। এটা মিডল টার্মও হয় না, কারণ উপরে আছে 4। তো দেখো আমরা কি করা যায়। এই যে এ টু দি পাওয়ার 4 আছে, আমরা যদি এটার এ স্কোয়ার আবার উপরে স্কোয়ার দিই তাহলে কি কোনো ভুল হবে? এটা যে কথা এটা একই কথা না? মাঝখানে একটু ফাঁকা রাখো, কেন বলতেছি। আর এদিকে এসে 1 লেখো। আমরা যদি 1-এর উপর স্কোয়ার দিই তাহলে কি কোনো ভুল হইব? কারণ 1-এর উপর স্কোয়ার দিয়ে যে কথা না দেওয়া একই কথা। এখন দেখো এটা হয়ে গেল আমার এ, এটা হয়ে গেল বি। আমরা একটা সূত্র জানতাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা বেসিক সূত্রটা ছিল আমাদের বীজগণিতে। এটা সমান কি লেখা যেত? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কি এইটার মতো এই সূত্রটার মতো এটা বানাতে পারবো না? অবশ্যই বানাতে পারবো। তো হয়ে গেল এ স্কোয়ার, হয়ে গেল বি স্কোয়ার। তো মাঝখানে কি দরকার? 2ab। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমি মাইনাস দিলাম। তাহলে সূত্রের 2, তারপরে এ কত আমার? এ স্কোয়ার, এই যে এটা। আর বি কত? 1। ঠিক আছে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে তোমার মাঝখানে মধ্যপদে ছিল 27টা এ স্কোয়ার, আর আমার এখানে হলো 2a স্কোয়ার। আমি কয়টা স্কোয়ার কম লিখলাম? আমি 25টা স্কোয়ার কম লিখলাম। তো 25টা স্কোয়ার কম লিখলাম, আমরা 25টা স্কোয়ার এখানে দিয়ে দিচ্ছি। আবার একটু একটু ইরেজ করতে হবে, নাহলে জায়গা অবনি লিখে বলছি তো সমস্যা নেই। স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর আমি এখানে দুইটা লিখছি, 25টা কম লিখছি, মাইনাস 25টা স্কোয়ার। মানে দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস একরকম চিহ্ন থাকলে যোগ করে না। তো 2টার 25টা মিলে কত হলো? 27টা হলো নি? এখন খেয়াল করো এই যে এই জায়গাটা, এই এখান থেকে এতটুকু পর্যন্ত কোন সূত্র আওতায় আসতেছে? এই সূত্র। সরি, এটা মাইনাস হবে এখানে, মানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই হবে। মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই হবে। তাইলে আমার এ এর জায়গাতে আসিল এইটা, আর বি এর জায়গাতে আসিল হচ্ছে 1। আর যেহেতু মাঝখানে মাইনাস, তার মানে মাইনাসের সূত্রটা হবে। আর এদিকে বাকি ছিল কত? -25 এ স্কোয়ার। এখন দেখো আমি এই পুরাটারে ধরে নিলাম। আচ্ছা, এটা এই লাইনটা থাকুক, পরের লাইনে বলতেছি। এই যে 25 এ স্কোয়ার, এটারে কি এভাবে লেখা যায় না? 5 এ লিখে পুরাটার উপর স্কোয়ার। এটা যে কথা এটা একই কথা না? 5-এর উপর স্কোয়ার দিলে 25, এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার। তো দেখো এখন আমরা এই যে পুরাটা এটারে ধরে নিলাম এ, আর এটারে ধরে নিলাম বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জেনেই থাকবে। সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখো এ জায়গাতে আমার কোনটা ছিল? এই পুরাটা। তাহলে এ স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমার এ, এরপরে সূত্র অনুযায়ী প্লাস, এরপরে বি, বি কোনটা? 5a মাইনাস, সরি, এ প্লাস বি লিখলাম, এবার এ মাইনাস বি। এ জায়গাতে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1, আর বি এর জায়গাতে হচ্ছে মাইনাস বি। এটা হচ্ছে আমার বি এর জায়গা। তাহলে হলো নি এ এ প্লাস বি, এ মাইনাস বি। তো এই দেখো আমরা একটু গোছায় লিখলেই জিনিসটা সুন্দর দেখা যাবে আর কি। বীজগণিতে সবসময় একটু গোছায় লিখতে হয়, মানে চলকগুলো আগে নিয়ে আসো। সরি, এ স্কোয়ার প্লাস 1, সরি এ স্কোয়ার প্লাস আনসার।
তো এটা ছিল যে তোমার 3 নাম্বারের আমাদের সমাধানটা। একবার নিয়ে আসলে মনে বুঝে যাবে। এইটা হলো 3 নাম্বারের সমাধানটা। যাই হোক, এখন আমরা 4 নাম্বারের দিকে যাই। 4 নাম্বার আমি এখানে লিখিয়ে রাখছি আগে থেকে। দেখো, এই 4 নাম্বার আর 3 নাম্বার পুরো একই টাইপের ম্যাথ। দেখো কি করে আমরা এটা, ওইটা যেভাবে করছো না ঠিক এইভাবেই হবে। এখানে x⁴ আছে, তাহলে তুমি x স্কোয়ার লেখো আর উপরে স্কোয়ার লেখো। আর এখানেও সেম কাহিনী, তুমি y স্কোয়ার লেখো আবার উপরে স্কোয়ার দাও। মানে তুমি জাস্ট এটার ভাঙ্গা লেখছো। এবার এটা হয়ে গেল a, এটা হয়ে গেল b। তো আমার a স্কোয়ার আছে, b স্কোয়ার আছে, তাহলে আমার 2ab আনলে সূত্র মিলে যাবো। আমি এই তো মাইনাস আছে, মাইনাস দিলাম, সূত্রের 2। এরপরে a এর জায়গা এটা, b এর জায়গা এটা, হয়ে গেল নি সূত্র। এখন দেখো মাঝখানে ছিল মাইনাসের 6টা x² y², মানে আমি পাইলাম হচ্ছে 2টা x² y²। আমি কয়টা কম লিখলাম? 4টা না? তাহলে আমি 4টা আবার দিয়ে দিই। 4টা কম লিখছিলাম, 4টা দিয়ে দিলাম। এটাও মাইনাসের, এটাও মাইনাসের, মাইনাস মাইনাস থাকলে যোগ হয়, তাহলে মাইনাসের 6টা। এখন দেখো এই যে এতটুকু জায়গা মিলে কি হবে আমার? এতটুকু জায়গা মিলে আমার সূত্র হইতেছে কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার। আর এদিকে কি বাকি ছিল? এই অংশটা 4x স্কয়ার y স্কয়ার। এখন দেখো এই যে এই পুরাটার আমরা কি ধরবো? এই পুরাটারে ধরে নিব আমরা a, আর এই পুরাটারে ধরে নিব আমরা b। কিভাবে ধরবো দেখো, এটার উপর তো স্কোয়ার আছে, এটা আমরা নতুন করে বানাইতে হবে না, কিন্তু এটারে বানাইতে হবে। 2 এর উপর স্কোয়ার দিলে 4, x আর y এর উপর স্কোয়ার ছিল, আমরা জাস্ট উপরে তুলে দিলাম, তাইলে হয়ে গেল a আর b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা একটু আগেও লিখছিলাম। কি লিখছিলাম মনে আছে? এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b, a মাইনাস b। কি দেখো, তাহলে a এর জায়গাতে আছে হচ্ছে এই পুরাটা, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, এটা হচ্ছে আমার a। আর ইন প্লাস b, তো প্লাস b হচ্ছে আমার 2xy, আবার a মাইনাস b। তো তুমি জাস্ট এগুলার একটু অ্যারেঞ্জ করে লিখে দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। অ্যারেঞ্জ করে আমরা একটু লিখে দিই, এক্স স্কোয়ার এই যে প্লাস 2xy এর মাঝখানে নিয়ে আসি, মাইনাস ওয়াই স্কোয়ারে শেষে দিই, বাস অ্যারেঞ্জ হয়ে গেল। তো এইটারও একটু অ্যারেঞ্জ করে দাও, 2xy প্লাস ওয়াই স্কোয়ার, বাস তোমার অ্যান্সার রেডি। তো আমি একটু ছোট করে জিনিসটা তোমার একসাথে দেখাই দিচ্ছি, যাতে তোমরা নোট ডাউন করতে সুবিধা হয়। এই যে তোমাদের পুরো ম্যাথের অংশটা, ঠিক আছে? এগুলো তোমরা সাইড নোট আসলে লাগে না, একটা সময় লাগতো, এখন আর সাইড নোট দেওয়া লাগে না। এখানেও আমি সাইড নোটটাকে লিখে দিব না, প্রয়োজন নেই, ওগুলো তুমি এমনিতেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। আমরা দুইটা করে ভিডিও বানাই, না হলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।